দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আলোর প্রতিফলন ও প্রতিসরণ এই অধ্যায়ের উপর অষ্টম দিনের আলোচনায় মিলিত হয়েছি। গতদিনকে আমরা গোলীয় লেন্স দ্বারা আলোর প্রতিসরণ এই বিষয়ের উপর আলোচনা শুরু করেছিলাম। গোলীয় লেন্স কাকে বলে, উত্তল লেন্স এবং অবতল লেন্স কি, ঠিক আছে, উত্তল লেন্স এবং অবতল লেন্সের সাপেক্ষে আমরা প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, ফোকাস তল এই রাশিগুলি আমরা ব্যাখ্যা করেছিলাম গতদিনকে। তারপরে আমরা বলেছিলাম যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, চিত্র এঁকে ব্যাখ্যা করেছিলাম। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, চিত্র এঁকে ব্যাখ্যা করেছিলাম। তারপরে আমরা উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন এই বিষয়টির উপর আলোচনা শুরু করেছিলাম। আমি বলেছিলাম যে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করার জন্য উত্তল লেন্সের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের দুটি বিশেষ নিয়ম মনে রাখতে হবে। ওই দুটি নিয়মের উপর ভিত্তি করেই আমরা প্রতিবিম্ব গঠনগুলি ব্যাখ্যা করব, ঠিক আছে। নিয়মগুলি কি কি? প্রথমটি হলো, প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটি আলোক রশ্মি যদি উত্তল লেন্সের উপর আপতিত হয়, প্রতিসরণের পর সেই রশ্মিটি ফোকাস বিন্দু দিয়ে যাবে। আরেকটি হলো যে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে প্রতিসরণের পর রশ্মিটির কোনো রকম বিচ্যুতি হবে না, অর্থাৎ রশ্মিটি সোজা প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। এই দুটি নিয়ম মনে রাখতে হবে। এই দুটি নিয়মের উপর ভিত্তি করেই আমরা উত্তল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন বিষয়টা ব্যাখ্যা করব। তো গতদিনকে আমরা অসীম দূরত্বে বস্তু থাকলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কেমন হবে এটা আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। বস্তু যদি অসীম দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্বটি হবে সৎ এবং অবশিষ্য। প্রতিবিম্বটি গঠিত হবে লেন্সের ফোকাসে এবং প্রতিবিম্বটি আকারে হবে অতি ক্ষুদ্র, বিন্দুর মতন প্রতিবিম্ব হবে, ঠিক আছে। এটা আমরা বলেছিলাম যে অসীম দূরত্বে বস্তু থাকলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি কেমন হবে। এই প্রসঙ্গে আমরা দুটি বিশেষ বিষয় আলোচনা করেছিলাম, যে ওই উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করে যে কাগজ পোড়ানোর ব্যাপারটা, সেটা এই তত্ত্বের উপরই প্রতিষ্ঠিত, সেটা আলোচনা করেছিলাম। এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে উত্তল লেন্স দিয়ে কেন সূর্যের দিকে তাকাবে না, সেটাও আমরা ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে কথাটা। সামনে সূর্যগ্রহণ আসছে, কাজেই এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আজকে আমরা উত্তল লেন্স দ্বারা বস্তু প্রতিবিম্ব গঠন সম্পর্কে আরও কিছু আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমে আলোচনা করা যাক, বস্তু যদি উত্তল লেন্সের, এটা একটা উত্তল লেন্স, আমি গতদিনকেই বলেছিলাম চিত্র আঁকার জন্য তোমরা হাতে লেন্সটা আনবে, লেন্সের ঠিক মাঝখানের বিন্দুটাকে আন্দাজের উপর চিহ্নিত করবে, ঠিক আছে। এটা হলো আলোক কেন্দ্র। এবার আলোক কেন্দ্র দিয়ে তুমি প্রধান অক্ষটাকে আঁকবে। এদিকে প্রধান অক্ষের দুদিকে দুটো বিন্দু নেবে, এগুলো ফোকাস বিন্দু। এগুলো ঠিক পরিমাপ করে নেবে যাতে এই দুটো দূরত্ব পরস্পর সমান হয়। আরো দুটো বিন্দু নেবে, এগুলোকে যদি ফোকাস বলি, দ্বিতীয় ফোকাস, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্য, দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য, এটা হলো দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য। এটা হলো ফোকাস দৈর্ঘ্য, তার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। এটা ফোকাস দৈর্ঘ্য, এটা হলো দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই যে দূরত্বগুলি, এই দূরত্বগুলি যাতে পরস্পর সমান হয়, স্কেলের সাহায্যে পরিমাপটা এমনভাবেই নেবে, তাহলে প্রতিবিম্বটা সঠিক আসবে, ঠিক আছে, সঠিক আসবে। এখন বস্তুটা যখন অসীম দূরত্ব এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে রয়েছে, বস্তু যখন অসীম দূরত্ব এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে রয়েছে, তুমি দেখো ওই যে নিয়ম বললাম, বস্তুর শীর্ষ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হয়ে তারপরে ফোকাস বিন্দু দিয়ে প্রতিষ্ঠিত হবে। আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হবে, দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হবে
প্রতিসৃত রশ্মি দুটি এখানে মিলল, এখান থেকে আমরা প্রধান অক্ষের উপর লম্ব আঁকলাম, তাহলে এটা হলো প্রতিবিম্ব, এটা হলো প্রতিবিম্ব। ঠিক আছে, ও হলো উত্তল লেন্সের আলোক কেন্দ্র, F1 এবং F2 হলো ফোকাস বিন্দু, তাহলে 2F1 এবং 2F2 হলো দ্বিগুণ ফোকাস দূরত্বে অবস্থিত দুটি বিন্দু। PQ বস্তু, P', Q' হলো তার প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে বুঝেছে তো ব্যাপারটা, যে প্রধান অক্ষের উপর লম্বভাবে বস্তুটিকে বস্তুটির অবস্থা। এবার বস্তুর শীর্ষ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হয়ে ফোকাস দিয়ে প্রতিষ্ঠিত হলো। বস্তুর শীর্ষ থেকে একটি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হলো। এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি পরস্পরকে P' বিন্দুতে ছেদ করলো। P' বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর P', Q' লম্ব অঙ্কন করলাম। তাহলে P বিন্দুর প্রতিবিম্ব হলো P' বিন্দু। P বিন্দু থেকে আসা রশ্মিগুলি প্রতিসরণের পর P' বিন্দুতে মিলিত হয়েছে। P বিন্দুর প্রতিবিম্ব হলো P' বিন্দু। তাহলে অনুরূপভাবে PQ বস্তুটির প্রতিবিম্ব হলো P', Q'। বুঝতেই পারছো ছবি দেখি যে প্রতিবিম্বটি কিরকম, না প্রতিবিম্বটি সৎ এবং অবশিষ্ট, এটা হলো প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্ব অবস্থান কি, ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে প্রতিবিম্ব অবস্থিত। ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে প্রতিবিম্ব অবস্থিত। প্রতিবিম্বের আকার কি, বস্তু অপেক্ষা ছোট। প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা ছোট। এখন যদি আরেকটি ক্ষেত্র, বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্বে থাকে, বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্বে থাকে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে আমরা দেখি। ওই একই নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটি লেন্সের উপর আপতিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে প্রতিষ্ঠিত হল। আলোক কেন্দ্র দিয়ে রশ্মিটি লেন্সের উপর আপতিত হয়ে সোজা দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হলো। এবার প্রতিষ্ঠিত রশ্মি দুটি পরস্পরকে এখানে ছেদ করেছে, এখান থেকে আমরা প্রধান অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম। এটা হলো প্রতিবিম্ব। প্রতিবিম্বটি কেমন, না প্রতিবিম্বটি সৎ এবং অবশিষ্ট। ঠিক আছে, প্রতিবিম্ব সৎ এবং অবশিষ্ট। প্রতিবিম্বটি গঠিত হয়েছে লেন্সের যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে দ্বিগুণ ফোকাস দূরত্বে। লেন্সের যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে দ্বিগুণ ফোকাস দূরত্বে প্রতিবিম্বটি গঠিত হয়েছে। আর প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান। ঠিক আছে, এই গেল দ্বিতীয় ক্ষেত্র। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম, প্রথম ক্ষেত্রটা যেটা বললাম সেটা হলো বস্তু যদি অসীম দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে থাকে তাহলে কেমন প্রতিবিম্ব হবে প্রথমে বললাম। তারপরে বললাম বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্বে থাকে তাহলে কেমন প্রতিবিম্ব হবে সেটা বললাম। এখন যেটা বলছি, বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে থাকে, দ্বিগুণ ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব কেমন হবে দেখো। ওই একই নিয়মে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হয়ে আলোক ফোকাস বিন্দু দিয়ে প্রতিষ্ঠিত হলো। আর একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠিত রশ্মি দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে আমরা প্রধান অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, সেটা হলো প্রতিবিম্ব। এটা হলো প্রতিবিম্ব। বুঝতেই পারছো প্রতিবিম্বের প্রকৃতি কি, সৎ এবং অবশিষ্ট। প্রতিবিম্বের অবস্থান কোথায়, লেন্সের যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে দ্বিগুণ ফোকাস দূরত্ব এবং অসীম দূরত্বের মধ্যে।
লেন্সের যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে দ্বিগুণ ফোকাস দূরত্ব এবং অসীম দূরত্বের মধ্যে প্রতিবিম্ব গঠিত হয়েছে। প্রতিবিম্ব বস্তু অপেক্ষা আকারে বড়, অর্থাৎ বিবর্ধিত। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝখানে রাখলে সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, ঠিক আছে। এবার বস্তু যদি লেন্সের ফোকাসে থাকে, বস্তু যদি ঠিক লেন্সের ফোকাসে থাকে কেমন প্রতিবিম্ব হয় আমরা দেখি। এখানে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি লেন্সের উপর আপতিত হয়ে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে প্রধান অক্ষের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলো। আরেকটি রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হলো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রতিষ্ঠিত রশ্মি দুটি কিন্তু পরস্পরের সাথে মিলিত হয়নি, তবে ধরে নেওয়া হয় যে অসীম দূরত্বে গিয়ে তারা পরস্পরের সাথে মিলিত হবে, ঠিক আছে। এখানেও প্রতিবিম্বের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। তত্ত্বগতভাবে একটি প্রতিবিম্বের অস্তিত্ব রয়েছে, কিন্তু বাস্তবে প্রতিবিম্বের কোনো অস্তিত্ব নেই। ধরে নেওয়া হয় অসীম দূরত্বে গিয়ে রশ্মি দুটি পরস্পরের সাথে মিলিত হবে, তাহলে ওই সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে অসীম দূরত্বে, হ্যাঁ, এবং আকারে অত্যন্ত বিবর্ধিত, আকারে অত্যন্ত বিবর্ধিত। তাহলে বস্তুকে যদি উত্তল লেন্সের ফোকাসে রাখা হয়, প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ ও অবশিষ্ট, প্রতিবিম্বের অবস্থান হবে অসীম দূরত্বে এবং প্রতিবিম্বের আকার হবে অত্যন্ত বিবর্ধিত, ঠিক আছে, অত্যধিক বিবর্ধিত প্রতিবিম্ব। এবার আরেকটি ক্ষেত্র, বস্তুকে যদি উত্তল লেন্সের খুব কাছে অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখা হয়, আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখা হয়, এক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি লেন্সের উপর আপতিত হয়ে আলোক কেন্দ্র দিয়ে প্রতিষ্ঠিত হল, ঠিক আছে। আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আরেকটি রশ্মি লেন্সের উপর আপতিত হয়ে দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হল, ঠিক আছে। তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো এখানে প্রতিষ্ঠিত রশ্মি দুটি পরস্পরের সাথে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের মধ্যে দূরত্বটা কিন্তু ক্রমশ বাড়ছে, ঠিক না কথাটা? তাহলে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন প্রতিষ্ঠিত রশ্মি দুটিকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দিই তাহলে তারা এই বিন্দুতে মিলিত হবে। প্রতিষ্ঠিত রশ্মি দুটিকে পিছনের দিকে, তোমরা স্কেল পেন্সিল দিয়ে যখন চিত্র আঁকবে আরো সুন্দর চিত্র আসবে, হ্যাঁ, বাড়িয়ে দিলে এখানে মিলিত হবে। এই বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, এটা হলো প্রতিবিম্ব, এটা হলো প্রতিবিম্ব। তাহলে বুঝতেই পারছো এখানে প্রতিবিম্ব হচ্ছে অসৎ এবং সমশীর্ষ, অসৎ এবং সমশীর্ষ। লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশেই প্রতিবিম্ব গঠিত হয়েছে, লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশেই প্রতিবিম্ব গঠিত হয়েছে, আর প্রতিবিম্ব আকার হলো বিবর্ধিত। তাহলে বিভিন্ন ক্ষেত্রে সবসময় মনে রাখবে, নিয়মটা মনে রাখবে যে প্রধান অক্ষের উপর অবস্থান যা বলে দেবে তোমাকে বস্তু, সেই অনুযায়ী প্রধান অক্ষের উপর লম্ব হবে বস্তুটাকে দেখাবে, ঠিক আছে। এবার বস্তুর শীর্ষ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হবে, সেটি ফোকাস বিন্দু দিয়ে প্রতিষ্ঠিত হবে। বস্তুর শীর্ষ থেকে আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি যেখানে মিলিত হয়েছে সেখান থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকতে হবে, ওই লম্বটা হলো প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বটাকে দেখে, চিত্র দেখেই প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি তুমি বলতে পারবে, ঠিক আছে। আর শেষ ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি দুটি যখন মিলিত হলো না তখন তাদেরকে পিছনের দিকে বাড়িয়ে মিলাতে হবে, অর্থাৎ যে বিন্দু পিছনের দিকে বাড়ালে যে বিন্দুতে মিলল প্রতিষ্ঠিত রশ্মিগুলি ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকবে, সেটা হলো প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রগুলি কি কি পেলাম? 1 নম্বর ক্ষেত্র,
বস্তু যদি অসীম দূরত্বে থাকে তাহলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ এবং অবশিষ্য। প্রতিবিম্বের আকার হবে বিন্দুর মতো অতি ক্ষুদ্র। প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের ফোকাসে। বস্তু যদি 2 নম্বর ক্ষেত্র, বস্তু যদি অসীম দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে থাকে, প্রতিবিম্ব হবে সৎ ও অবশিষ্য। প্রতিবিম্বের আকার হবে বস্তু অপেক্ষা ছোট। প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে। বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্ব হবে সৎ ও অবশিষ্য। প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের বিপরীত পাশে, যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে দ্বিগুণ ফোকাসে। দ্বিগুণ ফোকাস দূরত্বে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের আকার হবে বস্তুর আকারের সমান। বস্তু যদি ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে থাকে, প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ ও অবশিষ্য। প্রতিবিম্বের আকার হবে বস্তুর আকার অপেক্ষা বড় অর্থাৎ বিবর্ধিত। প্রতিবিম্বের অবস্থান হবে অসীম দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে। ঠিক আছে, বস্তু যদি ফোকাস দূরত্বে থাকে, লেন্সের ফোকাসে থাকে, তাহলে প্রতিবিম্ব হবে সৎ ও অবশিষ্য। প্রতিবিম্বের অবস্থান হবে অসীম দূরত্বে। প্রতিবিম্ব আকারে হবে অত্যন্ত বিবর্ধিত। বস্তু যদি লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে, প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশীর্ষ। অসৎ এবং সমশীর্ষ। প্রতিবিম্বের আকার হবে বিবর্ধিত এবং প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশে। ঠিক আছে কথাটা? আর এটাই মনে রাখবে, এই যে উত্তল লেন্সের কাছে বস্তুকে রাখলে বস্তুর অসৎ এবং সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এই নিয়মের উপর ভিত্তি করেই উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা হয়। এইটার উপর ভিত্তি করে উত্তল লেন্সকে বিবর্ধক কাচ মানে যে কাচ দিয়ে ছোট জিনিসকে বড় করে দেখা যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা ইংরেজিতে এটাকে ম্যাগনিফাইং গ্লাস বলি। একটা ধারক, একটা প্লাস্টিক বা ধাতুর তৈরি ধারক, হাতলযুক্ত একটা ধারক থাকে, বৃত্তাকার, তার মধ্যে একটা উত্তল লেন্স আটকানো থাকে। হ্যাঁ, তার মধ্যে একটা উত্তল লেন্স আটকানো থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এই হাতলযুক্ত এই ধারকটা যার মধ্যে উত্তল লেন্স আটকানো থাকে, এটাকে ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাচ বলে। এটার সাহায্যে আমরা কোনো লেন্সকে, ছোট জিনিসকে লেন্সের খুব কাছে এনে ছোট জিনিসটাকে আমরা বড় করে দেখি। ঠিক আছে কথাটা? এটাই হলো, এই নীতির উপর ভিত্তি করে উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা অবতল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করব। অবতল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন। অবতল লেন্স এখানে দুটি ক্ষেত্র রয়েছে। বস্তু যদি অসীম দূরত্বে থাকে, তাহলে আমরা জানি অসীম দূরত্ব থেকে অবস্থিত বস্তু থেকে আসা রশ্মিগুলি পরস্পর সমান্তরাল। আর অবতল লেন্স সমান্তরাল রশ্মিগুলিকে এভাবে প্রতিসৃত করে। ঠিক আছে, তো প্রতিসৃত রশ্মিগুলিকে পিছনের দিকে বাড়িয়ে দিলে তারা এরকম একটা বিন্দুতে, প্রধান অক্ষের উপর এরকম একটা বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ প্রতিসৃত রশ্মিগুলি এই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, সমান্তরাল রশ্মিগুলি এইভাবে প্রতিসৃত হয়, তাদেরকে পিছনের দিকে বাড়িয়ে দিলে এখানে মিলিত হয়, তাহলে প্রতিসৃত রশ্মিগুলি এই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ এখানেই প্রতিবিম্বটা গঠিত হবে। এটা হলো অবতল লেন্সের ফোকাস। তাহলে কিরকম হলো? প্রতিবিম্বটি হলো অবশ্যই অসৎ এবং সমশীর্ষ। যেহেতু রশ্মিগুলি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, হ্যাঁ, প্রতিসরণের পর রশ্মিগুলি আরেকটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে প্রতিবিম্বের ওই সংজ্ঞা অনুসারে, হ্যাঁ, অসৎ প্রতিবিম্বের সংজ্ঞাটা চিন্তা করো, সংজ্ঞা অনুসারে প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশীর্ষ। প্রতিবিম্বটি লেন্সের ফোকাসে গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার হবে অতি ক্ষুদ্র বিন্দুর মতো। তাহলে বস্তু অসীম দূরত্বে থাকলে অবতল লেন্স এই ধরনের প্রতিবিম্ব গঠন করবে। আর যদি বস্তু অবতল লেন্সের আলোক কেন্দ্র এবং অসীম দূরত্বের মধ্যে থাকে, যেখানেই থাক না কেন, অবতল লেন্সের আলোক কেন্দ্র এবং অসীম দূরত্বের মধ্যে যেখানেই বস্তু থাক না কেন,
সবসময় একই রকমের প্রতিবিম্ব গঠিত হবে। অবতল লেন্সের আলোক কেন্দ্র এবং অসীম দূরত্বের মধ্যে যেখানেই বস্তু থাকে সবসময় একই রকমের প্রতিবিম্ব গঠিত হবে। সেটা কিরকম? ধরা যাক আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে এখানে একটি বস্তু রয়েছে। তাহলে এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হলো এবং অবতল লেন্সের প্রতিসরণের নিয়ম অনুসারে এটা এই পথে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত রশ্মিটিকে পিছনের দিকে বাড়িয়ে দিলে এটা ফোকাসে এসে মিলবে, অর্থাৎ রশ্মিটি এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, নাকি? এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটি লেন্সের উপর আপতিত হয়েছে এটি প্রতিসরণের পর এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। প্রধান অক্ষের সমান্তরালে আরেকটি রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে দিক পরিবর্তন না করে প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি পরস্পরকে এখানে ছেদ করেছে, এখান থেকে প্রতিবিম্বের উপর আমরা প্রধান অক্ষের উপর আমরা লম্ব আঁকলাম, এটা হলো প্রতিবিম্ব। তাহলে এবার বলো, বুঝতেই পারছো প্রতিবিম্বটি হচ্ছে অসৎ এবং সমশীর্ষ। প্রতিবিম্বের আকার বস্তুর আকার অপেক্ষা ছোট। ঠিক আছে, প্রতিবিম্বটি গঠিত হয়েছে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। ঠিক আছে, তাহলে এই গেল অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের ধরন। অবতল লেন্সের সময় দুটি ক্ষেত্র মাত্র। একটি হলো বস্তু অসীম দূরত্বে থাকলে অবতল লেন্স কিরকম প্রতিবিম্ব গঠন করবে, কিরকম না অসৎ এবং সমশীর্ষ। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান কোথায়? বস্তুর ফোকাসে। আকার কি? অতি ক্ষুদ্র বিন্দুর মতো। আর তাছাড়া আলোক কেন্দ্র এবং অসীম দূরত্বের মধ্যে যেখানেই বস্তু থাক না কেন অবতল লেন্স সবসময় এইরকম প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, কিরকম না অসৎ এবং সমশীর্ষ প্রকৃতিতে। হ্যাঁ, অবস্থান হচ্ছে আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মধ্যে, আর আকারটা হচ্ছে বস্তু অপেক্ষা ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তোমরা এগুলো শিখবে। তোমাদেরকে এইভাবেই সাধারণত প্রশ্ন দেওয়া হবে, যে সাধারণত প্রশ্ন এভাবে দেওয়া হয়। ধরো একটা প্রশ্ন দিল, অবস্থান উল্লেখ করে উত্তল লেন্স দ্বারা গঠিত সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্বের চিত্র অঙ্কন করো, অবস্থান উল্লেখ করে। তখন তুমি বলবে উত্তল লেন্স দ্বারা সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুকে ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে রাখতে হবে। তখন তুমি ওই সংশ্লিষ্ট চিত্রটা অঙ্কন করে দেখাবে যে প্রতিবিম্বটা সৎ এবং বিবর্ধিত হচ্ছে কিভাবে। ঠিক আছে কথাটা? আচ্ছা, এই গেল তো। আর আসলে একটু বড় অধ্যায়, বেশ বড় অধ্যায়, তাই অনেকগুলো সময় ধরে আলোচনা করতে হচ্ছে। হ্যাঁ, আর আমি ইচ্ছে করি একটু ধীরে ধীরে আলোচনা করছি তোমাদের সাথে কাছে বিষয়টা যাতে খুব পরিষ্কার হয়। হ্যাঁ, তাই আমি একটু ধীরে ধীরে আলোচনা করছি। তো আগামী দিনে আরেকদিন আলোচনা করার পর হ্যাঁ এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আগামী দিনে আমরা শেষবারের মতন এই অধ্যায়ের উপর আলোচনা নিয়ে মিলিত হব। আমাদের যে সমস্ত বিষয়গুলি আলোচনার জন্য বাকি থাকলো সেগুলো হচ্ছে উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহার, লেন্সের সূত্র, লেন্স দ্বারা প্রতিবিম্বের বিবর্ধন এবং লেন্সের ক্ষমতা। হ্যাঁ, এই চারটি বিষয়ের উপর আলোচনা বাকি থাকলো। আবার বলি, লেন্সের ব্যবহার, লেন্সের সূত্র, লেন্স দ্বারা প্রতিবিম্বের বিবর্ধন এবং লেন্সের ক্ষমতা, এই বিষয়গুলির উপর আলোচনা বাকি থাকলো। এগুলো আলোচনা করে আগামী দিন এই অধ্যায়টা আমরা শেষ করব। আজকে যে বিষয়গুলি আলোচনা হলো বাড়িতে তোমরা নিজেরা চিত্র এঁকে, হ্যাঁ, এই ভিডিওটা বারবার দেখে নিজেরা চিত্র এঁকে এই বিষয়গুলিকে অভ্যাস করো। খুবই সোজা জিনিস, তোমাদের খুবই ভালো লাগবে। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।